হাই এভরিওয়ান, আমি বিগত কিছুদিন আগে বাংলা সাহিত্যের একটা রুটিন পোস্ট করেছিলাম আমার পোস্ট সেকশনে। তো অনেকেই রুটিনটা ফলো করছেন, বা যারা করছেন না তারা নেক্সটটা থেকে ফলো করতে পারেন। আজকে 24 তারিখ ওই রুটিনের লাস্ট ডে ছিল। আজকে রুটিনটা ফুলফিল হয়ে যাচ্ছে। তো আমি মূলত একটা দিন একটু এক্সটেন্ড করে নিচ্ছি, কালকের দিনটা আমার যে পড়াগুলো বাকি আছে সেগুলো শেষ করার জন্য। কালকে আমি নতুন রুটিন দিয়ে দিব এবং নতুন রুটিনটা শুরু হবে পরশু দিন থেকে। সেটা থাকবে বাংলা গ্রামারের উপরে। আর লাইভ এমসিকিউতে আজকে পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাচ্ছে বাংলা লিটারেচারের। বাট দ্য থিং ইজ, আমি আসলে এই ফার্স্ট টাইম রুটিন পোস্ট করেও নিজে রুটিনের সাথে টোটালি তাল মিলাতে পারিনি। সো হোয়াট আই থট ইজ, রুটিন থেকে কমপ্লিটলি বের হয়ে না এসে যে 3 দিন টাইম বাকি আছে, ক্লিপটা গতকালকের, আজকের দিন আর কালকের দিন, 3 দিন মিলেই আমি বাংলা লিটারেচার কমপ্লিট করার চেষ্টা করব। তো ফার্স্ট দিনে আমি মূলত মোটামুটি অনেকখানি সিলেবাস শেষ করে ফেলেছি। প্রাচীন যুগ, মধ্যযুগ, উপাধি, ছদ্মনাম, বিভিন্ন জনের সাহিত্য, মুক্তিযুদ্ধের সাহিত্য, পত্রিকা, এই টপিকগুলো আধুনিক যুগের আগ পর্যন্ত যা যা পড়ে নিতে হয় সব কিছুই আমার মোটামুটি একদিনে কমপ্লিট। আর আজকে দিনে আমি পড়াশোনা করেছিলাম 8 ঘন্টা বা 7.5 ঘন্টার মতো। তো কমপক্ষে 7 ঘন্টা 8 ঘন্টা একদিনে পড়াশোনা করলে তো প্রাচীন যুগ, মধ্যযুগ হলেও কমপক্ষে শেষ করা যায়। তারপরও আমি অনেক বড় করে টাইম নিয়ে রুটিন বানিয়েছিলাম, অল্প অল্প টপিক রেখে রেখে, যাতে আমি একটু ভালো করে পড়তে পারি। হয়তো বা এখন অত ভালো করে পড়তে পারছি না, বাট তারপরও চাচ্ছি না যে রুটিন থেকে আমি সরে যেতে। আপনারা যারা আমার মতো কমপ্লিট করতে পারেন নাই, তারাও নিজেকে এরকম একটা চ্যালেঞ্জ দিয়ে দেখতে পারেন যে আপনি 3 দিন বা 4 দিনের ভিতরেই বাংলা লিটারেচার কমপ্লিট করতে পারছেন কিনা। সো এরপরে আসি কিছু কথায়। অনেকদিন ধরে কমেন্টে অনেকের অনেক কোশ্চেন জমে আছে। সো আপনারা কোশ্চেনগুলো করে রাখেন। আমি খুব তাড়াতাড়ি একদম অনেক আগে থেকে শুরু করে এই পর্যন্ত সব ধরনের কমেন্ট ফিল্টার আউট করে দেন যে কমেন্টের উত্তরের একটা ভিডিও অবশ্যই আপলোড করে দিব। এরকম জনে জনে একজন করে কমেন্টের উত্তর দেওয়াটা আসলে আমার পক্ষে এখন একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ কমেন্টসের সংখ্যা আগে থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে। আর কিছু কিছু কমেন্টের উত্তর তো এক কথায় দেওয়া সম্ভব না। সো আপনারা কোশ্চেন করে রাখেন, আমি ডেফিনেটলি এগুলোর অ্যান্সার দিয়ে দিব। এক সময় না এক সময় অ্যান্সার পেয়ে যাবেন। এই মুহূর্তে নিজের পড়াশোনা, নিজের বাসায় গেস্ট, এগুলো নিয়ে আসলে আমি অনেক বেশি ব্যস্ত আছি। আর রিসেন্টলি পেট্রো বাংলার এক্সাম হলো। সো আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের এক্সাম কেমন হলো। আমার এক্সাম তত বেশি ভালো হয়নি। বাংলা, জিকে আর ম্যাথ পার্টটা মোটামুটি ভালো হয়েছে, তাও ম্যাথ যতটা ভালো অন্য এক্সামে হয় ততটা ভালো হয়নি। দেন ইংলিশটা একদম বেশিরভাগই ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, এই ধরনের কোশ্চেন ছিল, যেগুলো এক একটা প্রশ্নের উত্তর প্রশ্ন পড়ে উত্তর করতে দেখা যাবে আপনার অনেক সময় খেয়ে দিবে। তো যারা প্রিলিতে কোয়ালিফাই করবে, ওদের একটা সবসময় নির্দিষ্ট কাটমার্ক ধরে রাখা থাকে আইবি এর এক্সামগুলোতে। সো প্রিলিতে যারা কোয়ালিফাই করবে তাদেরই তারা রিটেন খাতাটা কাটবে। আমার আবার রিটেনের ফোকাস রাইটিং দুটো অনেক ভালো হয়েছে এবং রিটেনে আমার 2টো ম্যাথই কারেক্ট হয়েছে। তো জানি না, হয়তো বা প্রিলিতে পাস না করলে তো আর রিটেন পর্যন্ত যাবে না। সো সেখানে আর টোটাল নাম্বারের প্রশ্নটা আসতেছে না। এখানে প্রিলি মিনস এমসিকিউ পার্টটা আর কি। আর এখন থেকে আমি আর অত বেশি লেন্দি বা মোটিভেশনাল ভিডিও তত বেশি করতে চাচ্ছি না। জাস্ট স্টাডি চ্যানেল হিসেবেই আমার চ্যানেলটাকে রাখতে চাচ্ছি। তো এই যে বাংলা সাহিত্যের আধুনিক যুগ, এর আগ পর্যন্তই আমার একদিনে পড়া হয়েছে, যেটা আমি এখন দেখাচ্ছি। তো পরের ভিডিওগুলোতে, আপকামিং ভিডিওগুলোতে আমি জাস্ট আমার পড়াশোনার আপডেট আর যে আপনাদের জন্য নতুন নতুন স্টাডি রুটিন শেয়ার করব। আপনারা চাইলে আমার রুটিন অনুযায়ী পড়াশোনা করতে পারেন। এটা আপনাদের জন্য হেল্পফুল হবে, আমার জন্য হেল্পফুল হবে, আমার পড়াশোনার গতিটা ভালো থাকবে, এই আর কি। নিজে কিছু করতে না পেরে আসলে অন্যকে মোটিভেশন দেওয়ার আর কোনো রিজন আমি খুঁজে পাচ্ছি না, কারণ যতই জবের পরীক্ষা দিচ্ছি মনে হচ্ছে যে ডে বাই ডে কম্পিটিশন অনেক হার্ড হয়ে যাচ্ছে। লাস্টলি একটা ইম্পর্টেন্ট কথা বলি। অনেকের মনে এটা কোশ্চেন যে এখন যতটুকু সময় বাকি আছে বিসিএস এর, অতটুকু সময় কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে আপনি পড়াশোনা করবেন, কিভাবে রুটিন করবেন। তো এই রুটিনগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন, পোস্ট সেকশনটা দেখেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আল্লাহ হাফেজ।